সাংবাদিক দম্পতি সাগর এবং রুনিকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন এদেরকে হত্যা করার পিছনে কারণ ছিল এই সাগর এবং রুনির কাছে একটা তথ্য ছিল বিডিআর হত্যার বিষয়ে। বিডিআর হত্যা কাণ্ড যে ঘটানো হয়েছিল এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এবং সরকারি মদদে ভারতের রয়ের এজেন্টদেরকে দিয়ে বিডিআরদের চৌকস সেনাপতিদেরকে জেনারেলদেরকে হত্যা করা হয়েছে। এর জমিনে আমাদের উপরে ওলামায়ে কেরামদের উপরে মুসলিম মিল্লাতের উপরে যেভাবে নির্যাতনের স্টিমরাজ চালানো হয়েছে, সেই দীর্ঘ 16 বছরের হাসিনার ফ্যাসিজম থেকে, ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের দোসরদের থেকে মাত্র যাদেরকে কখনো গণনা করা হয় নাই, যাদেরকে আন্দোলনের সারিতে যাদেরকে গণনা করা হয় নাই, সেই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা এট এ টাইমে ইতিহাস, আগামীতে ইতিহাসের বইয়ে পাওয়া যাবে যেই দেশের সমস্ত মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী সহ সকল ক্যাবিনেট সদস্যরা দেশ থেকে পলায়ন করেছে, সেই দেশটির নাম যদি জিজ্ঞাসা করা হয় আগামীতে ছাত্র জনতা তাদের সেই বিসিএস ক্যাডারের ভাই ভাই বলবে সেই দেশের নাম বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দেশের সকল মন্ত্রীরা, সকল এমপিরা এবং উপজেলা চেয়ারম্যান সহ অনেক চেয়ারম্যানরা আজকে দেশ ত্যাগ করেছে। কিসের কারণে? তারা জানে আমরা দীর্ঘ 15.5 বছর পর্যন্ত এই দেশের জনগণের উপরে, বিশেষ করে ওলামায়ে কেরামের উপরে যেইভাবে নির্যাতনের স্টিমরাজ চালিয়েছি, আমরা যদি দেশে থাকি, জনগণ যদি আমাদেরকে দেখতে পারে, তাহলে আমাদের পিঠের চাম থাকবে না, জীবনটা পর্যন্ত থাকবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি এখনো বেশি দিন হয় নাই এই ফ্যাসিস্ট হাসিনা পলায়নের, এর মধ্যেই আওয়ামী এবং তার দোসররা বিভিন্ন জায়গায় আন্দোলন করা দুঃসাহস দেখায়। তৌহিদি জনতা, মুসলিম উম্মতকে সজাগ থাকতে হবে। এই সকল কুলাঙ্গাররা বাংলার জমির জন্য আর কখনো রাজনীতির নাম উচ্চারণ করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কি ঘুমায় গেছেন আপনারা? আপনারা ঘুমাইছেন? এখন ঘুমানোর সময় নয়, এখন জাগ্রত থাকতে হবে, অতন্ত্র প্রহরীর মতো জাগ্রত থাকতে হবে, কারণ ষড়যন্ত্র থেমে নাই। আজকে যদি ডক্টর ইউনূসের মতো লোককে এই জায়গায় বসানো না হতো, তাহলে যে কোনো ব্যক্তির পক্ষে এখানে অবস্থান করা, তাদের অবস্থান ধরে রাখা কঠিন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, মঙ্গলের জন্যই করেন। আজকে কাদা সরাসরির সময় নয়। কে মুসলমান বলতে 92% এই মুসলমানের দেশে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর দেশ কোরআনের দেশ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোন তন্ত্র মন্ত্র দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় নাই, আগামীতেও শান্তি প্রতিষ্ঠা হবে না। কোন কমিউনিজম শান্তি দিতে পারে নাই, গণতন্ত্র শান্তি দিতে পারে নাই, সমাজতন্ত্র শান্তি দিতে পারে নাই। একমাত্র ইসলামী তন্ত্র ছাড়া, ইসলামী মন্ত্র ছাড়া প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ধর্মের লোকের শান্তি যদি নিশ্চিত করতে চান, তাইলে কোরআনের ছায়াতলে আসেন, দেখবেন শান্তি কাকে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, আমাদেরকে সজাগ থাকতে হবে, সকল মুসলিম মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। এই দেশ যখন স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আর কোনো ফ্যাসিজম যেন আমাদের ঘাড়ে চড়তে না পারে, ঘাড়ে বসতে না পারে। আজকে যারা ভোটের জন্য চিল্লাইতেছে, দিন রাত একাকার করে দিয়েছে, তারা সেই দিন কোথায় ছিল? দীর্ঘ 15.5 বছর পর্যন্ত তারা কোথায় ছিল? তখন তো তারা হাসিনার কাছ থেকে সঠিক ভোট আদায় করতে পারেন নাই। অতএব আমাদের মুসলিম মিল্লাতের, মুসলমানদের ওলামায়ে পক্ষ থেকে সঠিক একটা মেসেজ হলো, কমপ্লিট একটা মেসেজ হলো, যেহেতু এই সরকার একটা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার গদিতে বসেছে, এই সরকারকে তার নৈতিক সংস্কারমূলক কাজগুলো সমাপ্ত না করা পর্যন্ত সময় দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ জনগণ বুঝতে পারে এখন প্রত্যেকটা নাগরিক এদেশের সজাগ, এদেশের প্রত্যেকটা মানুষ সচেতন। ভোট দিয়ে কি হবে? সেদিন দেখলাম ফেসবুকে এক মুরব্বী বলতেছে, কিসের ভোট? ভোট কিসের? আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বলে।
এটা আমার কথা না, ওই মুরব্বী বলতেছেন। আমরা অনেক ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আপনারা ভালো আছেন তো? আগামীতে আরো ভালো সময় আসতেছে। ফ্যাসিজমকে বাংলাদেশে কায়েম হইতে দেওয়া যাবে না। যারা ফ্যাসিজমকে আবার হাসিনার ভোল্ট পাল্টে অন্য ভোল্টে ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে চায়, আপনারা সজাগ থাকেন। আপনারা যদি সজাগ থাকেন, প্রত্যেকটা যুবক যদি সজাগ থাকে, প্রত্যেকটা মুসলমান যদি সজাগ থাকে, প্রত্যেকটা মসজিদের ইমাম যদি সজাগ থাকে, মুসল্লিরা যদি সজাগ থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলায় আর ফ্যাসিজম কায়েম হবে। সম্মানিত সুধী, আপনারা জানেন 2013 সালের 5ই মে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম 13 দফার দাবি নিয়ে তৌহিদি জনতাকে হাজির করেছিলেন। লক্ষ লক্ষ তৌহিদি জনতা শাপলা চত্বরে হাজির হয়েছিল। তাদের দোষটা কি ছিল? তারা কি বোমা নিয়ে গিয়েছিল? তাদের হাতে কি কোনো অস্ত্র ছিল? তাদের হাতে কি কোনো লাঠি ছিল? তাদের হাতে কোনো লাঠি ছিল না, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। শুধু ওলামায়ে কেরামদের ডাকে তারা নিজের জীবনের মায়াকে ত্যাগ করে সেই জায়গায় পৌঁছে গেছে, শাপলা চত্বর উন্মুক্ত ময়দানে পৌঁছে গেছে। কিন্তু ফ্যাসিবাদ হাসিনা এবং তার দোসরদের সহ্য হয় নাই। নিরস্ত্র নিরীহ তৌহিদি জনতার উপরে সেই রাত্রি 2টার পরে বর্বরচিত হামলা করে শত শত প্রায় 2000-এর অধিক মানুষকে, তৌহিদি জনতাকে, ওলামায়ে কেরামকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? শুধু তাই নয়, আমরা দেখেছি 2014 সালে 26 এবং 27 এপ্রিল নারায়ণগঞ্জের 7 মার্ডার হয়েছে। হয়েছে কি হয় নাই? এগুলোর বিচার হয়েছে? বিচার হয়েছে? বিচার হয় নাই। শুধু তাই নয়, সাংবাদিক দম্পতি সাগর এবং রুনিকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন এদেরকে হত্যা করার পিছনে কারণ ছিল, এই সাগর এবং রুনির কাছে একটা তথ্য ছিল বিডিআর হত্যার বিষয়ে। বিডিআর হত্যা কাণ্ড যে ঘটানো হয়েছিল, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এবং সরকারি মদদে ভারতের রয়ের এজেন্টদেরকে দিয়ে বিডিআরদের চৌকস সেনাপতিদেরকে, জেনারেলদেরকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশকে দুর্বল করার জন্য, বাংলাদেশের প্রশাসনকে দুর্বল করার জন্য, বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী সহ বিডিআর বাহিনীকে দুর্বল করার জন্য এই সকল চৌকস সেনাবাহিনীর লোকদেরকে পরিকল্পিতভাবে এই হাসিনা সরকার হত্যা করেছিল। এই বিষয়ে তাদের কাছে তথ্য থাকার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, সেই সাগর রুনিকে হত্যা করা হয়েছে। সম্মানিত, শুধু তাই নয়, এভাবে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এই সব কথা বলার পিছনে একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র কারণ, আমাদেরকে ঘুমাইলে চলবে না, ঘুমানোর সময় নাই। প্রত্যেককে যার যার অবস্থান থেকে প্রত্যেক মুসলমানকে সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা বলেন।